এই রাজ্যের পুলিশের সংখ্যা হচ্ছে 60,000। এই রাজ্যের জনগণের সংখ্যা হচ্ছে 10 কোটি প্লাস। তাহলে আমরা তাদের উপর নির্ভর করে 10 কোটি মানুষ আমরা নিশ্চিন্তে যেমন ঘুমায়, আমরা যে সম্মানটা দিই পুলিশেরও বোঝা উচিত যে মানুষ আমাদেরকে আশা ভরসা করে নিশ্চিন্তায় ঘুমায়, সেই জায়গাটা অটুট রাখার জন্য পুলিশের দায়িত্ব নেওয়া বলে প্রয়োজন আমরা মনে করি। তাই প্রশাসনের আধিকারিকদের মধ্যে এই শাসক দল কিছু শ্রেণীর পুলিশকে ক্যাডার সাজিয়ে রেখেছে, কেবলমাত্র তাদের দলদাসে পরিণত করার চক্রান্ত হচ্ছে পুলিশ মন্ত্রী সহ একাধিক তৃণমূলের নেতৃত্ব। তাই প্রশাসনকে শ্রদ্ধার সঙ্গে জানাবো, আপনাদের উপরে যে ভালোবাসা, আপনাদের উপরে যে ভরসা, সেটা আপনারা অটুট রাখার জন্য নিজের ইউনিফর্ম, নিজের দায়িত্বটা বুঝে জনগণের দাসত্ব করার জন্য যে ইউনিফর্মটা পরে আছে সেই ইউনিফর্মের সম্মান দেওয়ার জন্য আপনাকে বলবো। আবারও বলছি, এই প্রশাসনের উপর, এই পুলিশের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। কিছু শ্রেণীর রাজনৈতিক কারবারিদের উস্কানিতে কিছু শ্রেণীর পুলিশ এই উস্কানিমূলক কাজ করে এবং বিরোধীদের কোণঠাসা করে। আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের উপর আস্থা রেখে, সংবিধানের উপর আস্থা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর লড়াই সংগ্রাম করব। সেই পুলিশগুলো একদিন আমাদের ন্যায় এবং ন্যায্য অধিকারের জন্য আমাদের পাশে এসে দাঁড়াবে বলে আমরা মনে করছি। এই যে পুলিশের বিরুদ্ধে বারবার যে লড়াই, যে পুলিশের কাছে আপনারা বিচার চাইছেন, কিভাবে আশা করছেন? আমরা মূলত পুলিশের সঙ্গে, পুলিশের বিরুদ্ধে লড়াই নয়। পুলিশ মন্ত্রী, যেখানে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। একজন মহিলা চিকিৎসক, তার হসপিটালের মধ্যে ধর্ষণ হতে হয়, আর এ রাজ্যের একটা মহিলা স্বাস্থ্যমন্ত্রী, তিনি একটা ছোট্ট ঘটনা বলে চলে মানে কান ঝেড়ে চলে যাওয়ার একটা চেষ্টা করে। এরকম নির্লজ্জ একজন স্বাস্থ্যমন্ত্রীকে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ পদত্যাগের দাবি করছে। সেই পদত্যাগের দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হিসাবে করছি। কেন করছি? তার ওই জায়গায়, ওই স্থানে থাকার একদম বিন্দু মাত্র তার কোনো অধিকার নেই। সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য সর্বোপরি মানুষ একত্রিত হচ্ছে। সংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে মানুষ ওনাকে পদত্যাগ করিয়ে ছাড়বে। মিডিয়া সব ওই জায়গায় সোজা আর ক্যামেরা ঠিক যাচ্ছে। আজকে রাখা যাবে না।